আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি অনলাইন স্কুল কাঠালিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমি মাওলানা মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি বরাবরের মতো অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় পাঠ 1, পাঠের বিষয় হলো আখলাক। তো আমরা আখলাক সম্পর্কে এই পাঠ থেকে আমরা শিখব। আগে আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে যে আখলাকটা কি। তো আগে আমরা আখলাকের পরিচয়টা জেনে নিই। মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। এখানে একটা লাইন বা একটা চরণের ভিতরে গুরুত্বপূর্ণ কথাগুলো উপস্থাপন করা হয়েছে যে মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আমরা দৈনন্দিন যে সকল কাজকর্ম করে থাকি, আচার আচরণ করে থাকি, আর আমাদের স্বভাব চরিত্রের মধ্য দিয়ে যেই আচার আচরণটা, যেই কর্মফলটা প্রকাশ পায় সেটাই হলো আখলাক। তো আখলাক শব্দটা হলো আরবি শব্দ। আখলাক শব্দটা আরবি শব্দ। এটা খুলুকুন এর বহু বচন। আখলাক শব্দটা হলো আরবি শব্দ। এটা খুলুকুনের বহু বচন হলো আখলাক। খুলুকুনের বহু বচন হলো আখলাক, যার অর্থ হলো চরিত্র বা স্বভাব। আখলাকের আমরা যেটা পাচ্ছি এখানে অর্থ, তার অর্থ হলো চরিত্র বা স্বভাব। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তর্ভুক্ত। মানব জীবনের ব্যক্তিগত বলতে যেটা পার্সোনাল, একান্ত, সামাজিক মানে যেটা আমরা করে থাকি, আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের স্বভাব চরিত্র, আচার আচরণ, কর্মফল যেটাই করি না কেন সবটাই আখলাকের অন্তর্ভুক্ত। এখন আমরা এই পাঠ থেকে জানবো যে আখলাকটা আসলে কত প্রকার। আখলাকটা কত প্রকার সেটা আমরা এখন জানবো। তো আখলাক দুই ভাগে বিভক্ত করা যায়। প্রথমে হলো, এক নাম্বার হলো যে আখলাকে হামিদা, আখলাকে হামিদা, আর দ্বিতীয় হলো আখলাকে জামিমা। এখন আখলাকে হামিদা, এই যে আখলাকে হামিদা সম্পর্কে আমাদের জানা দরকার। আখলাকে হামিদাটা কাকে বলে? যে আখলাকে যে হামিদা সেটা কাকে বলে? মানব জীবনের উত্তম গুণাবলী যেটা, সেটাকে আখলাকে হামিদা বলে। উত্তম বলতে ভালো, যে ভালো ভালো প্রশংসনীয় চরিত্র যেটা, সেটা হলো আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। তো যেমন আখলাকে হামিদার ভিতরে কি পড়ে? যে আখলাকে হামিদার ভিতরে এখন কোনটা পড়ে? যেমন ধৈর্য,
তারপরে সততা, তারপরে দেশপ্রেম, সমাজ সেবা, এ সকল সব কাজগুলোই আখলাকে হামিদার অন্তর্গত। এখন আখলাকে জামিমাটা কি সেটাও আমাদের চিনতে হবে, যে মানব জীবনের নিকৃষ্ট চরিত্রকে আখলাকে জামিমা বলে, যেটা নিকৃষ্ট বা নিন্দনীয়। এক কথায় নিন্দনীয় যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোকে আখলাকে জামিমা বলা হয়। সেগুলো কি হতে পারে? সেগুলো হলো আখলাকে জামিমা, যেরকম অহংকার, ঘৃণা, মিথ্যাচার, সুদ, ঘুষ, অশ্লীলতা, এই সকল যেটা গর্হিত কাজ সবগুলোই আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। অর্থাৎ যেটা মানুষ পছন্দ করে না, সমাজের মানুষ, দেশের মানুষ বা আন্তর্জাতিক পর্যায়ের যে সকল মানুষগুলো আছে, সব মানুষের কাছে এই আখলাকে জামিমাটা ঘৃণিত, যেটা কেউই পছন্দ করে না। আর আখলাকে হামিদাটা হলো প্রশংসনীয়, যেই কাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে, সেগুলো হলো আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। তো আখলাকের মানব জীবনের আখলাকের গুরুত্ব অপরিসীম। ইসলামিক দৃষ্টিতে আখলাক সর্বদা মানুষকে, চরিত্রটা যদি ভালো হয় সেই মানুষটাকে মানুষ পছন্দ করে, আর যেই মানুষটার চরিত্র ভালো না সেই মানুষটা কেউই পছন্দ করে না, অর্থাৎ এটা নিন্দনীয় চরিত্রের অধিকারী। আর যেই মানুষটার ভিতরে চরিত্রটা ভালো সেটা হলো আখলাকে হামিদা অন্তর্ভুক্ত। আর আখলাক মানুষকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। যে জাতির চরিত্র যত ভালো হবে সে জাতি তত শক্তিশালী হবে, আর যে জাতির চরিত্র ঠিক নেই সে জাতি কখনোই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। কারণ হলো ভালো মানুষকে সবাই ভালোবাসে, খারাপ মানুষকে কেউই ভালোবাসে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। এটা হলো বাইহাকি শরীফের হাদিস, এইটা সরাসরি বাইহাকি শরীফের হাদিস। তো এই হাদিসটার অর্থ হলো উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের কাছে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করব, দাওয়াত দিয়ে মানুষকে সৎ পথে নিয়ে আসব, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের মানুষকে আদেশ দেব, অসৎ কাজ হতে মানুষকে ফিরিয়ে রাখার জন্য নির্দেশ পোষণ করব। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল বিরুল হুসনুল খুলুক। বিরুল শব্দের অর্থ হলো সদাচরণ। উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা। একটা মানুষের উত্তম চরিত্র যদি হয়ে থাকে, সেই মানুষটা সমাজের ভিতরে প্রশংসিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও পছন্দনীয় হয়, যেটাকে আখলাকে হামিদা বলে। আর একটা মানুষের যদি আখলাকে জামিমা হয়, তাহলে ওই মানুষটাকে কেউই পছন্দ করে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটার অর্থ হলো চরিত্রের বিচারে যে লোকটা হবে উত্তম, মুমিনদের মধ্যে সে পূর্ণতম ঈমানের অধিকারী। চরিত্রের দিক থেকে বা চরিত্রের বিচারে যে লোকটা উত্তম হবে,
চরিত্রের বিচারে যে লোকটা উত্তম হবে, মুমিনদের মধ্যে সে পূর্ণ ঈমানের অধিকারী হবে। এটা আবু দাউদ শরীফের একটা হাদিস। তাহলে আমরা এখান থেকে, এ পাঠ থেকে যে বিষয়গুলো শিখতে পারলাম, প্রথমে আমরা আখলাকের পরিচয় পাইলাম, যে মানুষ দৈনন্দিন কাজকর্মের মধ্যে যে আচার আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। অর্থাৎ মানুষ যেই কাজগুলো করে, এই কাজগুলোর মধ্য থেকে যেই স্বভাব চরিত্র প্রকাশ পাবে সেটাই আখলাকের অন্তর্ভুক্ত। আর জানতে পারলাম যে আখলাক শব্দটা মূলত খুলুকুনের বহু বচন। তো আখলাক এর বাংলা শব্দ হলো চরিত্র, স্বভাব। তো এই বিষয়গুলো জানতে পারলাম। আবার জানতে পারলাম যে আখলাক দুই ভাগে বিভক্ত, একটা হলো আখলাকে হামিদা আর একটা হলো আখলাকে জামিমা। এই আখলাকগুলো, আখলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্রের অধিকারী, আর আখলাকে জামিমা হলো নিন্দনীয় চরিত্রের অধিকারী। তো আখলাকে হামিদা যে থাকবে, যার ভিতরে আখলাকে হামিদার বৈশিষ্ট্যগুলো থাকবে, সে সমাজ ও জাতির কাছে যতটা ভালো হবে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সে পছন্দনীয় হবে। আর আখলাকে জামিমা যেটা নিন্দনীয়, যেরকম সুদ, ঘুষ, রাহাজানি, অশ্লীলতা, পরশ্রী কাতরতা, হিংসা, বিদ্বেষ, এগুলো আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। আর এই চরিত্রবান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করে না, আর দুনিয়ার মানুষও পছন্দ করে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই আখলাকে হামিদার অন্তর্ভুক্ত বা উত্তম চরিত্রের অধিকারী হব। নিজেরা যেরকম উত্তম চরিত্রের অধিকারী হব, আমার পরিবার, আমার দেশ, আমার জাতি সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য নির্দেশ করব, উপদেশ দান করব। তোমরা সকলে ভালো থাকবে, এই প্রত্যাশায় এ পর্যন্তই আজকে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।